আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। প্যারিস প্রিফেকচার বারবেসে সুপ্রিফেকচার বারবেস থেকে বের হলাম। তো গতকালকে একটা ফাইল জমা দিয়েছি মধু সরকার। আজকে পাটোয়ারি ভাই দুইজনের 10 বছরের এই স্যালারি কার্ড থেকে 10 বছরের রেসিডেন্ট কার্ডের আবেদন করলাম। তো একটা জিনিস বা একটা তথ্য আপনাদেরকে দিব, সেটা হচ্ছে গতকালকে থেকে যে এমপু ডিক্লিয়ার শুরু হয়েছে, নতুন এমপু 2024-এর। তো এই এমপু ডিক্লিয়ার করার পরে আপনারা দেখছেন যে একটা অ্যাটাস্টেশন দিই, হ্যাঁ, যে আপনি এমপু ডিক্লিয়ার করছেন বললে একটা অ্যাটাস্টেশন এমপু থেকে। আসলে এটা তো আপনারা জানেন আগে থেকেই, এই অ্যাটাস্টেশনটা অফিসিয়ালভাবে গ্রহণযোগ্য হয় না, বা এটা অফিসিয়ালভাবে বালাব হয় না। অফিসিয়ালভাবে এটা কখন বালাব হয়? এটা আগস্টের দিকে যাইয়া এমপু যখন আপনাদেরকে এটা ভেরিফাই করে আবি এমপু এতাবলিয়ে নামে যে এমপুটা দেয়, সেটাই হচ্ছে অফিসিয়াল। তো আমার কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, এই আগস্টের আগে যারা 10 বছরের জন্য বা মেরির বাসা বিভিন্ন বিষয়ের জন্য এমপু সাবমিট করবেন, আপনারা অবশ্যই এই অ্যাটাস্টেশনের সাথে আপনাদের 2024-এর ডিসেম্বরের ফিসদবি বা 2024-এর 12টা ফিসদবি দিবেন, অথবা আপনারা এই ফিসদবি নিয়ে এমপু অফিসে চলে যাবেন। আপনাদের অ্যাটাস্টেশনের উপরে একটা সিল দিয়ে দিবে, আপনাদের এমপুটা সত্যায়িত হয়ে যাবে যে যে ডিক্লিয়ার করছেন আপনি অনলাইনে, সেটা আপনার রেভিনিউ বা সারা বছরের ইনকাম, এটা অফিসিয়াল গ্রহণযোগ্য হবে। তো আজকে আমরা এইভাবেই জমা দিচ্ছি, আশাবাদী যে আমাদের এই ভাইয়েরা 10 বছরের কার্ড সিজুর পাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।